ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস হল গৌড়ীয় বৈষ্ণবতাবাদের অনুসারে একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। 1966 সালে নিউ ইয়র্ক শহরে অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। চিন্ময় কৃষ্ণ দাস একজন হিন্দু ধর্মগুরু। তিনি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের একজন মুখপাত্র। রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা ফিরোজ খানের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। 2023 সালে যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস চিন্ময়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে। কীর্তনের অংশ নিতেও তার উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পাশাপাশি 18 বছর বয়সের নিচে কোনো ব্যক্তি যেন চিন্ময়ের সান্নিধ্যে না যান সে বিষয়েও সতর্ক করা হয়েছিল। 2024 সালের 24শে নভেম্বর চিন্ময়কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। জাতীয় পতাকার উপরে ধর্মীয় পতাকা উত্তোলনের অভিযোগে একটি সমাবেশ সম্পর্কিত অভিযোগের পরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল। চিন্ময় কৃষ্ণ দাসকে 2024 সালের 26শে নভেম্বর চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল, যেখানে ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম তার জামিন না মঞ্জুর করে তাকে আটকের নির্দেশ দেন। তার গ্রেপ্তারের পর ঢাকা, চট্টগ্রাম এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলে তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়। তার আইনজীবীরা হেফাজতে থাকাকালীন তাকে ধর্মীয় অনুসরণ করার জন্য অনুমতি দেওয়ার অনুরোধ করেছিলেন, যাতে আদালত কারাগারের নিয়ম মেনে চলার নির্দেশ দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার গ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের উপর জোর দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছেন।